ফেসবুকে প্রেম, তোমাকেই আমি ভাগ্যবান মনে করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই। একটা ভাইয়া বলছিল, আপু সব ভালোবাসার সম্পর্ক ভেঙে যায় না, কিছু ভালোবাসার সম্পর্ক থেকেও যায়। এমনই একটা ভালোবাসার মানুষ আমি আমার জীবনে পেয়েছি, যাকে পেয়ে আজকে আমি ধন্য। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। ওর প্রোফাইলে ওর চোখের ছবি দেখে আমি পাগল হয়ে গেছিলাম। ওর চোখের মায়ায় পড়ে ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই। ঠিক তার 5 মিনিট পরে ও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর ওর সাথে মেসেঞ্জারে কথা বলি, ওর সম্পর্কে জিজ্ঞেস করি। ওর বাসা হচ্ছে কুমিল্লা আর আমার বাসা হচ্ছে খুলনা। কিছুদিন ওর সাথে ফ্রেন্ড হিসেবেই কথা বলি। ও এতটাই চঞ্চল প্রকৃতির ছিল, ও আমার চাইতে 7 বছরের ছোট ছিল। মনে মনে ভাবতাম পিচ্চি মেয়েরাই হয়তো চঞ্চলই হয়। ওর সাথে আমার ভালোবাসার রিলেশন ছিল না, কিন্তু তারপরও ওর সাথে আমি কথা না বলে থাকতে পারতাম না। সকালটা শুরু হতো ওর সাথে কথা বলে, সারাদিন অফিস করে এসে ফ্রেশ না হয়েই ওর সাথে কথা বলা শুরু করে দিতাম। আমি ওর মায়ায় পড়ে গেছিলাম, আর তার চেয়েও বেশি হয়েই আমার মায়ায় পড়ে গেছিল। আমাদের মধ্যে অদ্ভুত একটা টান ছিল। আমি যখনই ওর কথা ভাবতাম তখনই ও আমাকে ফোন বা মেসেজ করতো। জানি না এটা কিভাবে সম্ভব হতো। আসলে বন্ধুত্বে এতটা সময় কেউ কাউকে দেয় না, যতটা সময় আমরা দুজন দুজনকে দিতাম। সত্যি বলতে ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ওকে বলার সাহসটা করে উঠতে পারিনি, কারণ আমি ওর বন্ধুত্ব হারাতে চাইনি। ও যদি আমাকে ভুল বুঝে, কিন্তু বন্ধুত্বের 1 বছর পর ও নিজেই আমাকে প্রপোজ করে। আমাকে বলে, আপনি তো কিছু বলবেন না, তাই আমিই আপনাকে বলছি, আমি আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই, কারণ আপনাকে ছাড়া আমার সময় কাটে না। আপনি যখন অফিসে থাকেন আমি ছটফট করতে থাকি, কখন আপনার সাথে কথা বলবো। সব সময় আপনার চিন্তা আমার মাথায় ঘোরে। আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না, তাই আমি আমার মনের কথা আপনাকে জানিয়ে দিলাম। তখন আমিও রাজি হয়ে গেলাম। ও আমাকে বলছিল, আমাকে আপনি দেখেন নাই, না দেখে রাজি হয়ে গেলেন। তারপর আমি আমার মনের সব কথা ওকে বলে দেই। ওকে আমার দেখার প্রয়োজন নেই, ওর কথা, ওর মন মানসিকতা, ওর টান, আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর আমার ফ্যামিলিকে বলে ওর বাসায় সম্বন্ধ পাঠাই, আর সেখানে যেয়েই ওর সাথে প্রথম দেখা। সত্যি বলতে ও এত সুন্দর ছিল যেটা আমি কল্পনাও করতে পারিনি। হয়তো ভালোবাসা পবিত্র বলে এরকম একটা মানুষ আমার জীবনে দিছে। সত্যি কথা বলতে ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, এটা আসলে মনের ভিতর থেকে চলে আসে। যে ভালোবাসা রূপ দেখে হয় সেটা কখনো ভালোবাসা না, ভালো লাগা। আর এই ভালো লাগা পরবর্তীতে নতুন আরও বেটার অপশন পেলে ছেড়ে চলে যায়। সত্যিকার ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, তাই বেটার অপশন পেলেও ছেড়ে চলে যায় না। তাই সবার উদ্দেশ্যে বলবো, জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভালোবাসেন এবং সেটাকে দ্রুত বিয়েতে রূপান্তরিত করেন, তাহলে সেই ভালোবাসা টিকে থাকবে। কম বয়সে বা ভালো লাগা থেকে প্রেম করলে, ভালোবাসলে সেটা কখনো টিকে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।